ব্যান্ডেজ করে দিলাম, সবজি কাটতে গেছে। আমি বললাম দেখো চোখটা দেখো জল জল হয়ে গেছে, খালি বাবা খাওয়ার কাজ করে, খালি বাবা খাওয়ার কাজ করে, বলে নাকি বকুনি দিই আমি। একটু রেস্ট করো, পুরো দিন প্রচুর খেটেছে, তোমরা ভালো দিনেই বলেছে জিনিসটা, কারণ কেউ প্রচুর খেটেছে আজকে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে ওর, তো হিসেবে আমারও কিছু দায়িত্ব, তাই তো। Hey guys, good morning. এখন বাচ্চা গেছে 5:30। দেখো আমার গলাটা তো একদম ইয়ে হয়ে আছে, কারণ ও কেবল ঘুম থেকে উঠলো আর আমি 4টার আগেই ও উঠেছি। ওর নতুন শখ যাচ্ছে গাইস। নতুন শখ কি বলতো, পূজা দেওয়ার শখ। ওর হচ্ছে সকালে ওঠার আগে আমি পূজা দেওয়া কমপ্লিট করবো, ওই কারণে ও সকাল সকাল উঠেছে, সবকিছু কমপ্লিট করেছে, এখন স্নানে যাবে। ওই সবকিছু পুরো ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, বলে আমি অনেক লেট করে দিয়েছি। এখন থেকে আমি ডেলি সকালে উঠবো, ডেলি ইয়ে করবো। হ্যাঁ আর গাইস দেখা কোনো সূর্য কিচ্ছু ওঠেনি, মানে উঠে গেছে বাট মেঘের জন্য দেখা যাচ্ছে। আমি আজকে সূর্যের আগে উঠেছি। বাহ, চা হয়ে গেছে, চলো খাই। চলো গাইস দেখো এই চাটা সব করে রেখে দিয়েছে। ভালো চা পাচ্ছি গাইস। হ্যাঁ গাইস ভালোই করেছো, ভালোই করেছো চাটা। আমি তো কিছু বলতে পারছি না, এই তো উঠে গেছে, একেও টানে তুলছে এই ঘর থেকে, কি অবস্থা। কি করবো, আমি তো একা উঠবো না। গাইস দেখো আমি যেটা ডেলি পারবো না আমি ওটা করবো না, এ না হয় ডেলি করতে হয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাট আমি তো ডেলি উঠতে পারবো না ওই টাইমে না। A few moments later. এই দেখো গাইস ভাই বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর দেখো না আমি বলেছিলাম না স্নান করতে যাতে অনেক সময় লাগবে, এই দেখো কত ঘন্টা হলো বাবা এখানে। আমরা গল্প করছিলাম গাইস, গল্প করছিলাম, আমি বললাম না গাইস যতই সকালে উঠুক 7টার দিকে, 3টার দিকে, 4টার দিকে, যখনই উঠুক ওর যেতে যেতে 8টাই বাজবে। না তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে, 6:30 পার হচ্ছে কেবল, এখন স্নান। তাও 1 ঘন্টা তো এখানে বসেই আছো ভাই। ওই দেখো guys, ভাত আর ডাল বসাই দিয়েছি আমি, ও স্নান এখনো হয়নি, বললাম না 1 ঘন্টা, এখনো স্নান করছে। ততক্ষণ অনেক ভাত আর ডালটা হয়ে যাবে, যদি খিদে হবে তাহলে এটাই খেয়ে নিবো, না হয়তো বলছিল সবজি করবো। এই যে guys দেখো ভাত হয়ে গেছে, ডালটা ফুটে যাবে তারপরে হয়ে যাবে, কারণ কি ডালটাও শেষের দিকে হয়ে গেছে, কিন্তু বাবার এখন পর্যন্ত স্নান হয়নি গাইস। এই যে দেখো গাইস মাদাবে কিন্তু হলো ইয়ে কি বলে ওটাকে, ফ্রেশ ট্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে খুব সুন্দর করে সেজে গুজে পুজো দেয়, ঠিক আছে। বলে নাকি ঠাকুরকে যখন পুজো দিচ্ছি তাহলে নিজেকেও সুন্দর হতে হবে, নিজেকেও সাজতে হবে, তাহলে ঠাকুরও আনন্দ হবে, মানে কি ও ডেলি ঠাকুরকে স্নান করায়, পুজো দেয়, অনেক সময় নিয়ে পুজো করায় গাইস, অনেক সময় নিয়ে পুজো করে। খুব আনন্দ পেয়েছে না হ্যাঁ বাবাই। গাইস দেখেছো বৃষ্টিতে বসে আছে এখানে, কি অবস্থা, বৃষ্টি পড়ছে, ও বাসন মাজতে আসছে ঠাকুরের। আমাদের ছাদ থেকে মনে হচ্ছে পরিষ্কার করতে হবে ভাই, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না গাইস বলো। A few moments later. কি বলছো, বেশি শয়তানি নাকি, দেখেছো গাইস এই যে দেখো কি হয়েছে বলো তো। এরকম হচ্ছে কেন হাতটা, তো হবেই তো, কেটে গেছে নিজের মতো। তো, ওরকম তো হবেই, রক্ত বেরোচ্ছে গাইস, কি হয় রক্ত বেরিয়ে জানো। ব্যান্ডেজ করে দিলাম, সবজি কাটতে গেছে। আমি বললাম দেখো চোখটা দেখো জল জল হয়ে গেছে, খালি বাবা খাওয়ার কাজ করে, খালি বাবা খাওয়ার কাজ করে, বলে নাকি বকুনি দিই আমি আবার। কি দেখো আমি ডাল টাল সব করে দিলাম, আমাকে বললাম সবজি কাটতে হবে না, সবজি কাটতে গিয়ে হাতটা কেটে দিয়ে চলে আসছে, নোকটা কতটা কেটে গেছে, শয়তান মেয়ে। করতে হবে না, আমি করে দিচ্ছি, কেটে দিচ্ছি। পারবো না, হ্যাঁ নেই পারবো না, হ্যাঁ ভালোই কাটছে, রক্ত থামছিল না, এরকম ব্যাপার। পরে গিয়ে ইয়ে করতে হবে, একটা ইঞ্জেকশন এনে দিতে হবে বুঝলে, ইঞ্জেকশন লাগাই টাগাই দিলে ঠিক হয়ে যাবে, তাই না গাইস বলো। আর করতে হবে না, আমি করে দিচ্ছি তোমাকে, কেটে দিচ্ছি। পারবো না। বেশি বকো নাকি ভাই, বেশি শয়তান হয়ে গেছে গাইস দেখো। কি শয়তান হলো, কি শয়তান মানে, হাতটা যদি কিছু হয়ে যেত তো খেতে হতো না। খাতে হতো না, আমাকে বললে আমি কেটে দিতাম না, আমি কেটে দিই না। কি করছো, হাতটা কেটে দিত। আমার কাটবে না তো সহজে, আমার অভ্যেস আছে, তোমার অভ্যেস নেই। শয়তান, ওই দিন ভুল করে হালকা লেগে গেছে, ওই ভুলটাই আমার না তোমার বার হয়। যাও বলছি বসো না। গাইস দেখো তাহলে কত শয়তান, আমি করে দেবো, যাও তোমাকে লাগবে না, হ্যাঁ তো আমাকে তো কিচ্ছু দেখাতে হবে না, তুমি যাই ওখানে রেস্ট করো, তুমি যাই ওখানে রেস্ট করো, তুমি যাই রেস্ট। বাবাই আমি রেগে যাচ্ছি কিন্তু, চলো বাবাই চলো চলো যাও বলছি, চলো। আমি বাবাই না। এই যে সবকিছু কেটে দিয়েছি, ও বলে ওই নিজেই রান্না করবে, দরকার লাগে ডাকবে আমাকে, ঠিক আছে। আচ্ছা গেস আমাকে এডিটটা করতে হবে না, ওই জন্য একটা চাপ হয়ে যাবে বুঝলে। যাই হোক ওকে সবজি টবজি সব কেটে দিয়েছি, এখন রান্না করবে। ওকে আমি বললাম ডালটা খেতে, ঠিক আছে, ও বলে এমনি খাবো না আমি, আমার সবজি লাগবে, ওই টপ করে এগুলো হাত পাত কেটে কেটে শেষ হয়ে গেল ভাই। ইস গাইস কি রান্না করেছে আমি জানি না, এটা কি হয় ভাই। কাকরোল। কাকরোল, হ্যাঁ কিন্তু লবণটা বেশি হয়ে গেছে, কম ছিল, বেশি দিলাম, একটু বেশি হয়ে গেছে। বাহ, না না কোনো অসুবিধা নেই। ঘুমাই পড়েছে গাইস, ও রান্না রান্না করে ঘুমাই পড়েছে, শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছিল। বাবাই আসো ভাত আনছি তো, আসো।
ও বলে উঠে দাঁড়াতে পারছে না, guys, এমন অবস্থা হয়ে গেছে ওর শরীরটা, কি বলবো দেখো। মানে খুব খারাপ লাগছে আমার এটাই, যে মাও নেই এখন, না এই সময়টাতে। আসল কথা কি বলতো গাইস, ওর হলো এগুলো অভ্যেস নেই, ঠিক আছে, ভাত টাত করবার ছোট থেকে অভ্যেস নেই, তো হঠাৎ করে প্রেশারটা পড়ে গেছে, ওই জন্য খুব কষ্টে আছে। A few moments later. ইস রে, কি করছো ভাই? কিছু কিছুই না গাইস, আমি একটু বাইরে গেছিলাম বুঝলে, ওর জন্য এইটা আনতে। ওয়াও, আবার আবার কি হ্যাঁ। আছে এটাতে? সারপ্রাইজ Wow. হয়, কিন্তু এখন বাজে কটা ভাই? কটা বাজে? 5:30 মানে পেরিয়ে গেল। 5:22। 5:22 গাইস, কত লেট হয়ে গেছে বলো তো। আর এটা ডেলিভারি ফট করে আসছিল, তাই আমার ঘুমটা ভাঙব। আমি তো ভাবলাম মায়ের হয়তো এই আবার মুছারটা এসেছে বলে। না না, এটা আসলো বলে আমার ঘুমটা ভাঙলো তো কট করে। গাইস আমাকে কল করেছিল, আমি গেলাম, আমি নিজেও ভুলে গেছি যে ওর জন্য অর্ডার করা ছিল, এরকমই হয়ে গেছে আমার অবস্থা। আমি ভাবছিলাম ওটাতে শেষ, 2 দিন আগেই তো আসলো না, অর্ডার। এটাতে হয়তো বা শেষ, এই মাসের জন্য অনেক হয়ে গেল, তাই না গাইস বলো? হ্যাঁ, হ্যাঁ, 2 দিন একদম। আগে আসছিল, আবার আমাকে সারপ্রাইজ দিয়েছে। তোমাকে সারপ্রাইজ দিয়েছে? আচ্ছা গাইস, আমি তো তখন স্টোরিতে দিয়েছিলাম, দেখবে 2 দিন আগে স্টোরিতে মনে হয় তোমরা দিয়েছিলাম যে ওকে কিছু সারপ্রাইজ দেবো, এই দেবো এই দেবো, তোমাদেরকে সাজেস্ট করেছিলাম। তো ওখানে একজন বলেছে নিজের হাতে কিছু করে খাওয়ানোর জন্য, ঠিক আছে, তো ভাবছি আমি আজকে নান করে খাওয়াবো ওকে, ঠিক আছে, নান আর আলুর তরকারি। কবে দিয়েছে স্টোরি? হ্যাঁ, স্টোরি কবে দিয়েছে? দিয়েছি তো আজ, কিন্তু ওদের জন্য হবে 1-2 দিন আগে কথা, বুঝলে গেছে। ইনস্টাগ্রামে দিয়েছিলাম স্টোরি, ওখানে অনেকে কমেন্ট করেছে, মানে ছোট ছোট, আমি বললাম ছোট ছোট মানে কিছু দেবার একটা মানে আইডিয়া দিতে আমাকে, কারণ কি আমাদের তো মানে একটা সীমিত লিমিট আছে নাকি, আমরা কত মানে ডেলি নতুন জিনিস আনবো, নতুন ইয়ে করবো, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম স্টোরিতে যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখবে, আমি হাইলাইটও করে দেবো স্টোরিটাকে, ঠিক আছে, ইনস্টাগ্রামে। তো ওটা আমি দিয়েছিলাম, তো ওখানে একজন সাজেস্ট করেছে কিছু হাতে নিজের হাতে বানাই খাওয়ানোর জন্য, তো ওটা আজকে আমি করবো। অনেকে অনেক রকম সাজেস্ট করেছে, ওগুলো পরে বলা হবে। বাবাই তোমার কিন্তু দেখা হবে না ওগুলো কি বলেছে না বলেছে, ঠিক আছে। ঠিক আছে, আমি তো জানি না। হ্যাঁ, ও গাইস জানেও না, তো ওগুলো ছোট ছোট জিনিসগুলো আমি করবো, হ্যাঁ সবই করার চেষ্টা করবো, কিন্তু যেগুলো অত্যাধিক বড় গাইস, তোমরা অনেকে অত্যাধিক বড় বড় বলে দিয়েছো, সেটা সম্ভব না মাঝে মাঝে, বুঝলে, মানে যাই না কেন বলো তোমরা, যেগুলো ছোট ছোট ওগুলো বললে, ঠিক আছে। তাহলে আমরাও একটু একটু আইডিয়া পাই, আমরা নতুন নতুন জিনিস করতেই আগ্রহ আসে মনের মধ্যে, যে তোমরাও চাইছো কিছু, তোমাদের হিসেবে আমরা কিছু করছি, আমাদের কত ভালো লাগে বলে দেওয়া ভাই, হ্যাঁ, এরকম। তো তোমরা যেহেতু বলেছিলে আমাকে ওর জন্য কিছু বানাই খাওয়ানোর জন্য, ওকে নিজের হাতে করার জন্য, অবভিয়াসলি আমি মাঝে মাঝেই করতে থাকি, কিন্তু আজকে নান করবো গাইস, নান আর তরকারি, ঠিক আছে। আর সঙ্গে তো একটা সারপ্রাইজ হয়ে গেল এখানে ওর জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আই লাভ ইউ। গাইস চলো একটু রেস্ট করো, পুরো দিন প্রচুর খেটেছে, তোমরা ভালো দিনেই বলেছে জিনিসটা, কারণ কি ও প্রচুর খেটেছে আজকে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে ওর, তো ওই হিসেবে আমারও কিছু দায়িত্ব, তাই তো, যে ওকে কিছু বানাই খাওয়াই আজকে, আজকে যেন ও রেস্ট করে একটু। তো চলো আমি যাই বানাতে, ও এখানে বসুক একবার, হ্যাঁ অবশ্যই একবার খুলে দেখাবো ভাই জিনিসটাকে, কি আছে না আছে। হ্যাঁ তো সুন্দর গাইস, দেখো, কমেন্ট করে বলবে হ্যাঁ ভালো লাগছে কিনা, আমার তো খুব আচ্ছা। ভালো লাগছে। ঠিক আছে, অবশ্যই বলবে ওরা, হ্যাঁ না guys, বলো তোমরা বলবে না। হুম। আর গাইস আমাদেরকে মানে ভালো করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও খুব বেশি বেশি করে, কারণ কি আমাদের 500টা সাবস্ক্রাইবার হতে চলেছে, আর 2-3টাই বাকি আছে, তো আমরা তাড়াতাড়ি চাই যে 1000টা সাবস্ক্রাইবার হয়ে যাক, ঠিক আছে, তাহলে আমরা কেক টেক কাটতে পারবো। এরকম তোমরা নতুন নতুন কমেন্ট করতে থাকবে যে কি কি আর নতুন আইডিয়া আনবো, মানে ওকে আরো কি হ্যাপি রাখা যায়, সবগুলো তো একসঙ্গে অ্যাপ্লাই করবো না, আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করবো, এমন করে অ্যাপ্লাই করবো যেন ও না বুঝতে পারে কি করছি না করছি ওর সাথে। এই যে guys দেখো, এখানে নিয়ে চলে আসছি আমি, কারণ কি ওখানে একা একা করবো, এরকম মনটা লাগবে না ওই জায়গাটাই, ওই কারণে ঘরেই আনলাম, এখান থেকে কি এখন মাখতে থাকবো আমরা এটা। তো মিয়াকে অপেক্ষা ছাড়া কিছু করতেই পারি না। কি বলছো আমি বুঝতেই পারছি না। বলছি আমরা ওরকমই, আমরা একে অপরকে ছাড়া কিছু করতেই পারি না। হ্যাঁ গাইস, ওরকমই ব্যাপারটা, ওই কারণে আমি ভাবলাম যে ঘরেই করি, কারণ কি ওরও মনটা তাহলে লাগে থাকে ইয়েতে, তাছাড়া একা একা কি করবে, যতই মোবাইল ঘাটুক, তাও মানে একজন থাকলে না সঙ্গে একটু ভালোই লাগে, তাই না ভাই, ওই কারণে আমি ঘরে নিয়ে চলে আসলাম। এখন ময়দা মাখবো আমি, এই যে দেখো guys, হয়ে গেছে মাখা, আর দেখো তখন থেকে এখানে বসে আছে, আমি বলছি একটু চোখ মুখে জল দিতে, শরীরটা ভালো লাগবে, শোনেই না যে একটু উঠে, মানে কিচ্ছু না, আমি তোকে বসে থাকতে বলছি, খালি মুখ একটু ধুয়ে নে গিয়ে করুক, এটাও শুনছো না ভাই, সেটা চলছে না। তাও একটু উঠে চোখ মুখে জল দিয়ে ভালো লাগবে। হ্যাঁ গাইস, আমাদের বিয়ের ভিডিও গুলো দেখছো, এই যে গাইস আলু, আর এই যে রান্না হবে। তাই না? হ্যাঁ কি করবো বলো, আমার বাবাটাকে আজকে আমি রেস্ট দিয়েছি, বাবাটা খালি আমার সঙ্গে থাকবে এখানে, বুঝলে গাইস, হ্যাঁ, আমি বাকি সব করে দেবো আজকে। আর এদিকে তো
কি মেখে জানি রেখে দিস, এই যে এই নখটা নিয়ে করতে পারছি না। মেখে রেখে কতগুলো দিয়েছি। নান হয় বলো তো আমাকে দিয়ে? অনেকগুলো হবে। হ্যাঁ, অনেকগুলো নিতে হবে, তাই জন্য তো করছি অনেকগুলো, তাই না guys, বলো? হ্যাঁ আর যদি সেরকম বেশি হয় তাহলে কিছু ইয়ে রেখে দেবো, মাখায় থাকবে, ফ্রিজে থাকবে, হ্যাঁ। তারপর পরে খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ। আমরা তরকারি করছি guys, কারণ এটা আলুটা একটু কাটতে হবে। আলু কাটবো তো। এবার চুপচাপ বসে থাকো এখানে গাইস, এত বাজি না, এত বাজি, দেখো আমি ঘেমে গেছি ওই জায়গাটায়, এত গরম ওই জায়গাটায়। ওই জায়গাটায় গিয়ে চুপচাপ বসে আছে আর আমাকে বলছে মাথা ঘুরছে এই জায়গাটায়। এত গরমে বসলে মাথা ঘুরবে না বলো? কি অবস্থা, বেশি শয়তান হয়ে গেছো। তো তুমি একা একা করবা? তো আমি পারবো নাকি? পারবে তো। তখন থেকে বলছে গাইস খিদা পেয়েছে, এরকম আমার ওখানে গিয়ে বসে আছে। এই যে গাইস আলুর তরকারি হয়ে গেছে, ওই এরকমই খাই এটা। আর আমি এরকমই পারি বানাতে ভালো, মানে এরকমই ভালো লাগে এক কথায় আমাদের। আর আমি তখন থেকে এটা করছি ছাতু দিয়ে, বলেছিলাম না, এটা ওকে একটু তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে দিই, বুঝলে? কারণ এই শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, একটু যদি এটা খাই তাও পেটে একটু কিছু ঢুকবে, আরাম লাগবে। এই যে গাইস হয়ে গেছে, চলো ওকে নিয়ে যাই দেই, প্রচন্ড খিদা পেয়ে গেছে মেয়েটার। এটা ওর গিলাস, ঠিক আছে বাবাই? হে না, ইস রে গাইস জোরই পাচ্ছ না তো বাবাই, শক্তি লাগাও গাইস। দেখেছো কি অবস্থা হয়ে গেছে মেয়েটার? ভালো লাগছে? হুম। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও গাইস। আমিও খেয়ে নিই, তাই না? প্রচন্ড আমারও মানে শরীরটা খারাপ লাগছিল একটু, এই হাতে আমার প্রচন্ড ব্যথা করছে। A few moments later. এই যে গাইস হয়ে গেছে, চলো নিয়ে যাই ঘরে। কেমন লাগছে রে? সেই আচ্ছা, তাহলে দেখি ওকে বলে। গাইস গুডের তো খুব ভালো লাগছে, বলে বাবা আসো, এই যে তোমার জন্য হয়ে গেছে, আসো। গুডের তো খুবই ভালো লাগছে বলে। ভালো তো লাগবেই। ইস রে কত আনন্দ মিটার, এখানে করে লাল হয়ে গেছে গাইস, তেল ছিটা পড়েছে। খুব ভালো। আমি বলেছিলাম তুমি পারবা না। কি কোথায়? বুঝতে পারবে না, একটু পরে ফসকাটা পড়ুক, তারপরে বুঝতে পারবা। বসো বসো ভাই, বসো। এই দেখো গাইস কি সুন্দর রান্না করেছি। ইস রে বসো, একটু খাই সকলে মিলে গাইস, মানে আমরা দুজন। গুড্ডু তো ওখানে টিভি ছাড়া আসবেই না গাইস, ওকে দিয়ে দিয়েছি, ডাকো। ও আসবে না, টিভি দেখবে বলেছে। গাইস তোমাদের কথাতেই করেছি গাইস, হুম। তোমরাই বলেছিলে আজকে করতে আমাকে, ওর জন্য ভালো লাগছে। খাটনি খেটেছে। হুম, ও তো পারে না না। আমি ঠিক পারি, আমি সব পারি। ভালো লাগছে? বাহ, খুব সুন্দর, তাহলে ভালো হলেই ভালো। হুম। ইস, খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নাও। আর গাইস এরকম তোমরা কমেন্ট করতে থাকবে, ঠিক আছে? ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে গাইস। গাইস খুব সুন্দর লাগছে ভাই। তোমরা এরকমই সাজেশন দিয়ে যাবে গাইস কমেন্টে, আমি নেক্সট টাইম থেকে আরো অ্যাপ্লাই করবো। মেয়েটা খুব আনন্দ পেয়ে যাচ্ছে গাইস। আজকের ভিডিও তোমায় থাক, আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য এক ভিডিও, বাই, গুড নাইট। গুড নাইট। না আমার খেতে হবে না গাইস, অত্যাধিক বেশি করে ফেলেছি, আমার পেট ভরে গেছে, আর ঢুকছে না। দেখো তিনটা এখানে আছে, তিনটা আরো পেট ভরেনি, তাহলে খাও।